নমস্কার, আমি সৌমি। আজকে আপনাদের মিষ্টির পিতৃপক্ষের গল্প শোনাবো। মিষ্টির পিতৃপক্ষ ব্যাপারটা একটুখানি গোলমেলে না? আপনারা তো হরেক রকম মিষ্টির নাম শুনেছেন, কিন্তু হরেক রকম মিষ্টির দোকানের নাম কি শুনেছেন? আজকে আপনাদের তেমনই দুটো মিষ্টির দোকানের খোঁজ দেব। একটার নাম জ্যাঠামশাই আর একটার নাম খুড়োমশাই। বেশ দমদার চমকপ্রদ একটা এপিসোড হতে যাচ্ছে, একদম স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আজকের গল্প খুড়োমশাই আর জ্যাঠামশাইকে নিয়ে। এই মুহূর্তে রয়েছি সেই জ্যাঠামশাইয়ের দোকানের মধ্যে। ধরা যাক 1950 সালের শুরুর দিকে শ্রী পাঁচুচন্দ্র দাস, যিনি অ্যাকচুয়ালি এই এলাকায় জ্যাঠামশাই নামে পরিচিত ছিলেন, তিনি তার শখের বসে এই দোকানটা শুরু করেন এবং সেই জ্যাঠামশাইয়ের নাম থেকেই এই দোকানের নাম হয় জ্যাঠামশাই। হাওড়া আন্দুল রোডের ওপর জ্যাঠামশাইয়ের দোকান কিন্তু এক নামে সবাই চেনে। মিষ্টির জন্য এই দোকান কিন্তু খুবই বিখ্যাত। বিয়ে হোক বা বাড়ির ছোট বড় কাজ, সব কাজেই কিন্তু এই জ্যাঠামশাইয়ের মিষ্টি না হলে এই অঞ্চলের বাসিন্দাদের চলে না। মোটামুটি বেশ 14-15 রকমের মিষ্টি হয়, বিকেলে সিঙ্গারা হয়, এই নিয়েই জ্যাঠামশাইয়ের আপাতত সংসার। জ্যাঠামশাই আজ আর নেই, তার 4র্থ প্রজন্ম এই দোকান রান করছে। আপনারা যদি এই হাওড়া আন্দুল রোডে আসেন তাহলে অবশ্যই একবার জ্যাঠামশাইয়ের মিষ্টির দোকানে ঢু মেরে দেখতে পারেন। আচ্ছা ভাই, তোমার নাম কি? আমার নাম অভিষেক মোহাম্মদ। তো অভিষেক, এখানে তুমি কি মিষ্টি খাচ্ছ? আমি এখানে খাচ্ছি কেশর ভোগ মিষ্টি, কেশর সন্দেশ আর মালাই সন্দেশ। এখানে বহুদিন ধরেই মিষ্টি খেতে আসি, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে এখানে আসি। বহুদিনেরই দোকান এটা, প্রায় 50 বছর ধরে এখানে রয়েছে এনারা। আর বর্তমানে এখানে মিষ্টির সংখ্যা অনেকটা কমিয়েও দিয়েছে, কিন্তু এখন যে মিষ্টিগুলো পাওয়া যায় আগের মানের থেকেও ভালো মান নিতে করেছে। দীর্ঘদিনের দোকান, অনেক জন্ম ধরে লোকজন এখানে এসে খাওয়া দাওয়া করে। এখানকার নাম করা দোকানগুলোর মধ্যে এখনও 1 নম্বরেই রয়েছে। এটা রাবড়ি। আচ্ছা, এটা তালসাজ, হ্যাঁ, এটা আতা সন্দেশ, সরভাজা, কাজু বরফি। আচ্ছা, এটা হচ্ছে বেক কালাকাঁদ। এটা বেশ কালাকাঁদ। হ্যাঁ, এটা পদ্ম সন্দেশ, কেশর সন্দেশ। আচ্ছা, এটা হচ্ছে এটাও কেশর একটা সন্দেশ, এটা স্ট্রবেরি। আচ্ছা, এটা স্ট্রবেরি। এটা হচ্ছে গুড়ের সন্দেশ। পুরো এটা কি নলেন গুঁড়ো সন্দেশ? হ্যাঁ, গুড়ে। আচ্ছা, এটা হচ্ছে চকলেট, ক্ষীরকদম। আচ্ছা, রসমাধুরী। কি রসমাধুরী, এই লাস্টেরটা? লাস্টের যে রসমাধুরী। বাসন্তী ভোগ, লাল গোপাল, গোলাপজাম, ল্যাংচা, টোস্ট, চমচম, মালাই চপ, বেক রসগোল্লা। এটাও বেক রসগোল্লা। আচ্ছা, আর এদিকে এসো, এদিকে এইগুলো কি? ম্যাঙ্গো রসগোল্লা। তারপরে কেশর রসগোল্লা। আর এটা সাদা রসগোল্লা। আর তোমার নাম কি? আমার নাম পরীক্ষিত বেরা, বাড়ি মেদিনীপুর। দোকানটার লোকেশনটা আপনাদের বলে দিই। আন্দুল রোডের ওপর দানেশ লেনের মুখটায় একদম এই জ্যাঠামশাই দোকান। আপনারা সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে দানেশ লেন মোড়ে নামলেই একদম এই জ্যাঠামশাই দোকান দেখতে পাবেন। আমি তাও এদের গুগল ম্যাপ লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ফলো করেও কিন্তু আপনারা জ্যাঠামশাইতে আসতে পারবেন। এতক্ষণ আপনারা শুনছিলেন জ্যাঠামশাইয়ের গল্প। হাওড়ার আন্দুলের জ্যাঠামশাইয়ের পরে খাস কলকাতার খুড়োমশাইয়ের গল্প শোনার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কলকাতার খাস মহলে খুড়োমশাইয়ের মিষ্টির গল্প তাহলে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক।
দাদা নমস্কার। আমি সাধন পাল। আমি এই খুড়োমশাই দোকানের খুড়োমশাইয়ের আমি বড় ছেলে। খুড়োমশাই আমার পিতা, আমার বাবা, তিনি এই দোকান সৃষ্টি করেছেন। 100 বছর অতিক্রান্ত এই দোকান, এবং সকলে অর্থাৎ 3-4 জেনারেশন তাকে, মানে সেই নাতি থেকে দাদুর ওপরে যারা আছে আরও, এবং সবাই তাকে খুড়োমশাই বলতেন, এবং তাকে ডাকনামে কেউ তার সমবয়সী যারা তারা তাকে খুড়ো বলতেন, এবং বাকি সবাই তাকে খুড়োমশাই বলে সম্মান করতেন। সেই অর্থে আমরা এই দোকানের নাম বাবার নাম অনুসারে আমরা খুড়োমশাই দোকানের নাম দিয়েছি। এটা সিমলা ব্যায়াম সমিতির ঠিক পিছন দিকে অবস্থিত। সিমলাপাড়ার আমাদের অতি প্রাচীন দোকান, তার সৃষ্টি সব কিছু। সেটাকেই আমরা তার সৃষ্টিটাকে একই রকম রেখে আমরা আর একটু সাজিয়ে আমরা ভালো রকম করার চেষ্টা করেছি এটাকে। এখন আমাদের দোকানের অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে মিষ্টি টিষ্টি নেয়, এবং আমাদের এখানকার দই, দুরকমই দই আমরা বিক্রি করি। বলছি দুরকমই দই, সাদা দই এবং মিষ্টি দই, দুটো দই আমাদের এখানে যথেষ্ট নাম হয়েছে। মানুষ দূর দূর থেকে এসে নিয়ে যায়, এবং এই গরমকালে তো প্রচণ্ডভাবে এটা মানে প্রয়োজনীয় মানুষের, এবং মানুষকে আনন্দ দেয়। এছাড়াও রাবড়ি আমাদের যথেষ্ট মানে বিখ্যাত এটা রাবড়ি। আমাদের রাবড়ি নিতে বহু সুদূর আমেরিকা থেকেও আমাদের রাবড়ির অর্ডার আসে, এবং সেখানেও আমাদের রাবড়ি যায়। তাছাড়াও আমাদের কালাকাঁদ হচ্ছে সারা কলকাতার সেটা, এবং আমরা এটা গর্ব করে বলতে পারি যে কলকাতার নামকরা দোকান যেগুলো, অর্থাৎ যারা সত্যি এই ধরনের মিষ্টি যারা তৈরি করে বিখ্যাত যারা, তাদের থেকেও আমাদের এই কালাকাঁদ এখন আমরা মনে করি এটা সারা কলকাতায় সবথেকে ভালো আমাদের মিষ্টি কালাকাঁদ। এবং সন্দেশের প্রচুর ভালো ভালো দোকান আছে। আমরা সন্দেশকে খুব চেষ্টা করছি, সন্দেশটাকে একটা খুব ভালো পর্যায়ে নিয়ে আসার, যাতে আমাদের সন্দেশও আমরা আর 5টা ভালো দোকানের সমতুল্য করে তুলবার। সেই অর্থে অনেকগুলো সন্দেশ আমাদের, যেমন মাদার ইন্ডিয়া, যেমন আবার খাই, এরকম ধরনের সন্দেশ আমরা খুব নাম করেছি। সেগুলো আমাদের প্রচুর বিক্রি, খুব সুস্বাদু সেগুলো। এছাড়াও আমাদের বাবার সময় আমাদের কিছু প্রাচীন মিষ্টি যেগুলো দানাদার, যেগুলো এখন আর চলে না অন্য দোকানে, তাকেও আমরা বজায় রেখেছি। ওগুলো বাবার সময় খুব বিক্রি হতো, মিষ্টি বেশি বলে মানুষ তখনকার দিনে ওগুলো প্রচুর খেতেন। এখন একটু কম খায় মানুষ, তথাপি আমরা বাবার সময়ের জিনিসগুলোকেও আমরা বজায় রেখেছি। বাবা যেগুলো তৈরি করেছেন বা করছেন সেটাকে দেখে পুরনো এবং নতুন এই দুটোর সংমিশ্রণে আমরা এই দোকানটাকে খুব ভালো করে মানুষের কাছে ভালো মিষ্টি, এবং বাবারা নির্দেশই ছিল মোটামুটি একটা উচিত দামে, আমরা সেটাকেও চেষ্টা করি। অনেক প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এখন এমন কস্টিং বেড়েছে, এত কিছু বেড়েছে, আমরা হয়তো সবসময় পেরে উঠছি না, তবু বাবার নির্দেশকে মেনে আমরা চেষ্টা করি আমাদের মিষ্টির দামটা একটা রিজনেবল রেখে, যাতে মানুষের জন্য একটু সুবিধা হয়। আমরা সেটাকে বজায় রেখে আমরা এই মিষ্টি বিক্রি করার চেষ্টা করছি, মানুষকে দেওয়া রাখার চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের অনুষ্ঠানেও তো আপনারা নিশ্চয়ই অর্ডার সাপ্লাই করেন? হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের যদি নাম্বারটা বলে দেন, যদি কেউ আমার বন্ধু অর্ডারের জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে? 9433425692। আচ্ছা, আর সুইগি বা জোম্যাটোতে আপনারা আছেন? আছে, আমাদের আছে, সুইগি আছে। সুইগি জোম্যাটো দুটোতেই আছেন। আচ্ছা, আর দোকানের টাইমিং কি আছে? 7টা থেকে 11টা। সকাল 7টা থেকে রাত্রি 11টা। দোকান রোজ খোলা? আপনাদের জল খাবারের কোনো আইটেম আছে? হ্যাঁ, আমরা সেটাকেও বজায় রেখেছি। এটাও একটু বলে নেওয়া দরকার যে এটাই আমাদের দোকানের বিশেষত্ব ছিল বাবার সময়তে। এই কচুরি, হালুয়া, জিলিপি, নিমকি, এই ধরনের জিনিসগুলোকে আমরা রেখেছি। হালুয়াটা আমরা এখন আর করতে পারি না, হালুয়াটাকে আমাদের এই মুহূর্তে বন্ধ হয়েছে। তো বাবার সময় হালুয়া হতো, এখন কচুরি, তরকারি, জিলিপি, সিঙ্গারা, নিমকি, এই ধরনের কিছু জলখাবার সকালবেলা ব্যবস্থা করা হয়। কিছু ক্লাব কচুরি এরকম ধরনের জিনিসটাকে তো আপনারা ক্লাব কচুরিও করেন? হ্যাঁ। খুড়োমশাই আর জ্যাঠামশাইয়ের গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে। কলকাতায় হরেক রকম মিষ্টির সাথে সাথে হরেক রকম মিষ্টির দোকানের নামও যে আছে, খুড়োমশাই আর জ্যাঠামশাই তার জলজান্ত প্রমাণ। ভিডিওটা যদি এফডি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।